অথবা কেউ যদি তাহাজ্জুদের জন্য উঠেন, তারপরে এই 10টি আয়াত তেলাওয়াত করা তার জন্য মুস্তাহাব। কারণ এই আয়াতে এই জগৎ নিয়ে গবেষণা করার কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের বহু নিদর্শনাবলীর কথা উল্লেখ রয়েছে। রাত দিনের আবর্তন, দিন রাত সময়ের এই যে প্রস্থান আগমন, এগুলো নিয়ে গবেষণা করতে একটু চিন্তা করে দেখেন। আমাদের মনে হবে কত দ্রুত সময় চলে যাচ্ছে। আপনার শৈশবকালের কথা চিন্তা করেন, স্কুল জীবনের কথা চিন্তা করেন, কলেজ ভার্সিটি জীবনের কথা চিন্তা করেন। আর এখন আপনি যে সময়টাতে আছেন, এর ভেতরে যে গ্যাপ, এক বিশাল গ্যাপ, বেশ কয়েক বছর অতিবাহিত হয়েছে, কিন্তু আপনার কাছে মনে হবে এই তো কিছুদিন আগের কথা। এই যে সময় দ্রুত চলে যাচ্ছে, এগুলো নিয়ে আমাদের চিন্তা করা উচিত। খতিব সাহেব বলছেন, হাক্কুন আলাইনা আল ইতিবার, শিক্ষা নেওয়া উচিত এগুলোর দ্বারা। আমাদের উচিত, আমাদের মাঝ থেকে একটা বছর আরবি সন, হিজরি সন চলে যাচ্ছে। খতিব সাহেব বলছেন, আমাদের উচিত এরকম সময়ে, এরকম মুহূর্তে, বছরের শেষ মুহূর্তে, নতুন নববর্ষের আগমনের শুরু লগ্নে আমাদের নফসের মুহাসাবা করা উচিত। ফিরে আসি, অগ্রগামী হই, যার মাধ্যমে আল্লাহর দাসত্ব আমাদের দ্বারা পূর্ণরূপে প্রকাশ পাবে, বাস্তবায়ন হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে, যারা এ নিয়ে চিন্তা করবে তাদেরকে বিশ্ব স্রষ্টা এর প্রতি তাজিম, মহব্বত, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি এগুলো এনে দেবে। ওয়ালিতিসাফ বিত্তাকওয়া, অনুরূপভাবে এই চিন্তা ভাবনা তাদেরকে তাকওয়ায় পরিপূর্ণ করবে, তাকওয়াবান বানাবে, যা এই বিশ্ব স্রষ্টার বিধিবিধান যোগ্য করে তুলবে। অনুরূপভাবে এই চিন্তা ভাবনা, এই দিনের আগমন, রাতের আগমন, প্রস্থান, মাস, বছর, এগুলোর আগমন, প্রস্থান, আবর্তনে নিয়ে, এই বিষয়গুলো নিয়ে যারা চিন্তা করবে তাদেরকে এই ফলাফলগুলো এনে দেবে। অনুরূপভাবে ওয়াল হাযর মিন আসবাবি ইকাবিহি ওয়া বা'সিহি, যে কারণে আল্লাহ শাস্তি দেন, ক্রোধান্বিত হন, এই কারণগুলো থেকে তারা বিরত থাকবে যারা এইগুলো চিন্তা করে। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এইভাবে বলছেন, ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, নিশ্চয়ই রাত এবং দিনের পরিবর্তনে, ওয়ামা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন এগুলোতে, লাআয়াতিল লিকাওমি ইয়াত্তাকুন, যারা তাকওয়া অবলম্বন করে, যারা আল্লাহকে ভয় করে চলে, তাদের জন্য নিদর্শন রয়েছে, তাদের জন্য উপদেশ রয়েছে, তাদের জন্য শিক্ষা রয়েছে। তাহলে রাত দিনের পরিবর্তনে, আসমান জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করেছেন, এর ভেতরে যা কিছু আছে, এগুলোতে যারা তাকওয়া অবলম্বন করে, যারা মুত্তাকি, পরহেজগার, তাদের জন্য শিক্ষা রয়েছে। খতিব সাহেব বলছেন, হে মুসলিম ভাইরা, জীবনে, এই জাগতিক জীবনে একজন মুসলিমের দায়িত্ব হচ্ছে আল মুসারাআতু ইলা মারদাতি রাব্বিহি, তার রবের সন্তুষ্টির পথে দ্রুত অগ্রসর হওয়া। ওয়াল বু'দু তাম আনিল আথামি ওয়াস সাইয়্যাত, এবং সব রকমের পাপ, অন্যায়, অসৎ কর্ম থেকে নিজেকে পরিপূর্ণ দূরে রাখা। এটা আমাদের দায়িত্ব, একজন মুসলিমের কর্তব্য। এই জীবনে অন্যায়, অশ্লীলতা এগুলো পরিহার করে চলা, এবং রব্বুল আলামিন সন্তুষ্ট হন যেসব কাজে, তথা সব রকমের ভালো কাজে, সৎ কাজে অগ্রসর হওয়া, এটা আমাদের দায়িত্ব। একজন মুসলিমের দায়িত্ব হলো, কর্তব্য হচ্ছে, এবং তার গুরুত্বের জায়গা হচ্ছে আইয়াজদাদা বিমুরুরিল আওকাত তাকাররুবান লিরাব্বিহি, সময় যত অতিবাহিত হবে, দিন বছর যত অতিবাহিত হবে, তার বয়স আয়ুকাল যত বাড়তে থাকবে, সে ততই তার রবের সান্নিধ্য অর্জনে অগ্রগামী হবে। বয়স যত বাড়বে, সময় যত অতিবাহিত হবে, এর ভেতরে সে বাড়ার সাথে সাথে এই সময়ের বৃদ্ধি, সময়ের গমন, প্রস্থান, কালের বিবর্তন, এগুলো যেন তাকে এই ক্ষণস্থায়ী দুনিয়াকে নিয়ে ব্যস্ত না করে তুলে স্থায়ী, চিরস্থায়ী পরকাল থেকে বিমুখ করে ক্ষণস্থায়ী দুনিয়ার নিয়ে যেন সে ব্যস্ত হয়ে না পড়ে, এটাও এদিকে পরিচালিত করবে এই বিষয়টি। আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃতপক্ষে চিরস্থায়ী আবাস, দারুল করার, চিরস্থায়ী আবাস। ওই আবাসে আর বিনাশ নাই, ওই আবাসে আর নিঃশেষ বলতে কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করছেন। খতম হতে পারে নাই ইল্লা বিহিফজি নাফসিহি আনিল ইসয়ান,
নিজেদের নফসকে অন্যায় পাপ থেকে রক্ষা করার মাধ্যমে এই সফল কাম হয়েছে। যারা সফলতা অর্জন করেছে মাত্র এই কাজের মাধ্যমে, অন্যায় পাপাচার থেকে নিজেদের নফসকে হেফাজত করার মাধ্যমে, ওয়া তাজকিয়াতিহা বিতাআতির রহমান, এবং পরম দয়াময় রহমানুর রাহিম বিজয়ী হয়েছে। ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর যে নিজের নফসকে কলুষিত করেছে সেই ক্ষতিগ্রস্ত হয়েছে। ওয়াকাদ খাবা খাসিরা, মানে ক্ষতিগ্রস্ত হয়েছে। মান, সাল বছরের আবর্তন বিবর্তনে সাথে সাথে সৎকর্ম এবং যাবতীয় ভালো কাজের মাধ্যমে পাথেয় সংগ্রহ করেছে, আপনি তাদের অন্তর্ভুক্ত হন। আল্লাহ তাআলা বলছেন খতিব সাহেব প্রথম খুতবার শেষে বলছেন, কাজেই ফাল মিজানু ফির রিবহি ওয়াল খুসরান, লাভ ক্ষতির মানদণ্ড, ওয়াল ফাউজ ওয়াল হিরমান, লাভ করা অর্জন করা, বিজয়ী হওয়া আর পরাজিত হওয়া, এর মানদণ্ড হচ্ছে ইন্নামা হুয়া বিকামালিল ঈমান, পূর্ণ ঈমান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আদর্শের অনুসরণ যার মধ্যে রয়েছে সেই লাভবান হবে, সেই বিজয় হবে। যার মধ্যে নাই সেই ক্ষতিগ্রস্ত হবে, সেই পরাজিত হবে। সেই পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রেজাল্ট অবশ্যই। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্য অবিচল থাকে, ধৈর্যের পরামর্শ দেয়, উৎসাহ দেয়, নসিহাত করে। এরা ছাড়া সবাই ক্ষতিগ্রস্ত। যুগের কসম করে, সময়ের কসম করে, আসরের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন। কাজে এই সময়কে আমাদের মূল্যায়ন করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেমন মহান, তার ওই সমস্ত বিষয়, যে বিষয়ে তিনি কসম করেন সেগুলো তেমন মহান, গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সময়ের কসম করেছেন, হে আল্লাহ, আপনি আমাদেরকে সময়গুলো মূল্যায়ন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা জাআলনা মিনাল মুআতাবিরিন, হে আল্লাহ, আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা শিক্ষা অর্জন করে, যারা শিক্ষা নেয় বিভিন্ন উপদেশ বাণী থেকে, বিভিন্ন লক্ষ্য। হে আল্লাহর বান্দাগণ, মিন আলামাতিশ শাকা, দুর্ভাগ্যের একটা আলামত হলো আন তামুররাল আওয়াম ওয়াল ইনসানু গাফিলান আন মুহাসাবাতি নাফসিহি ওয়া মুরাজাআতি হালিহি। দুর্ভাগ্যের একটা আলামত হলো যে বছরের পর বছর অতিক্রম হয়ে যায়, মানুষ তারপরেও নিজের নফসের মুহাসাবা করা থেকে উদাসীন থাকে, নিজের অবস্থাগুলোর পর্যালোচনা করবে এই বিষয়ে উদাসীন থাকে। কিছু যায় আসে না, বছর চলে গেল, বিগত বছরগুলোতে কি করলাম, কি আয় উন্নতি হলো, আমল ফাতাসবিফ ফি তাওবাতি। খতিব সাহেব বলছেন, কাজেই তওবায় গরিমসি করা, টালবাহানা করা, সময় ক্ষেপণ করা, গুরুত্ব না দেওয়া, কাসওয়াতুন উযমা, এটা খুব খারাপ, খুব বিশাল একটা দুর্ভাগ্যের বিষয়। ওয়া বালিয়াতুন কুবরা, এটা মহা বিপদের অন্তর্ভুক্ত। আমাদের কত বেশি করা উচিত। খতিব সাহেব এবার শেষ কথাই বলছেন, ফাআলাল মুসলিমি, কাজে মুসলিমের উচিত আইয়ালিনা কলবুহু লিআয়াতি রাব্বিহি কাউনিয়াহ ওয়া শারঈয়াহ, মুসলিমের উচিত তার হৃদয়টাকে নরম করা, নম্র করা। রব্বুল আলামিনের যে নিদর্শনাবলী রয়েছে, জাগতিক নিদর্শন, কিছু নিদর্শন রয়েছে ধর্মীয় নিদর্শন, এই উভয় নিদর্শনের প্রতি তার হৃদয়টাকে মোলায়েম করে রাখা, কোমল রাখা। ওয়া আন ইউসলিহা ইলাকাতাহু বিদীনিহি ওয়া শরীআতি রাব্বিহি, এবং তার দ্বীন, তার রবের শরীয়তের সাথে তার সম্পর্ক যেন মেরামত করে। প্রত্যেক মুমিনের উচিত আমাদের সম্পর্কটাকে আমাদের দ্বীনের সাথে মেরামত করা, সংশোধন করা, দ্বীন পালনে গরিমসি না করা, দ্বীন পালনে যে অবহেলা রয়েছে, গরিমসি রয়েছে এবং ত্রুটি রয়েছে, এটাকে মেরামত করে সুন্দর করে শক্তিশালী করা, সুদৃঢ় করা। আল্লাহ তাআলা বলছেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এখনো কি এই ঈমানদারদের সময় হয় নাই যে তাদের হৃদয়টা আল্লাহর জিকিরে নম্র হবে, বিনীত হবে, আত্মসমর্পণ করবে। ওমা নাযালা মিনাল হক, এবং আল্লাহ যে সত্য নাজিল করেছেন এর প্রতি তারা বিনয় হবে, তাদের হৃদয়টা আত্মসমর্পণ করবে। এটারও কি এখনো সময় হয়নি? তার মানে মুমিন মুসলিমদেরকে আল্লাহ তাআলা এটা বলছেন, হে মুমিন মুসলমানগণ, এখনো কি তোমাদের সময় হয় নাই যে তোমাদের হৃদয়টা আল্লাহর জিকিরে অবনত হবে, ভীত কম্পিত হবে, ভীত সন্ত্রস্ত হবে, আত্মসমর্পণ করবে, কোমল হবে, বিনীত হবে তোমাদের রবের জিকিরের কাছে? আল্লাহ তাআলা এভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করছেন, আমরা যেন আরো বেশি আল্লাহর জিকিরে নিজেদেরকে মশগুল করি। আল্লাহ যে হক নাজিল করেছেন, যা নাজিল করেছেন, এই বিষয়ের প্রতি যেন আমরা আরো বেশি
বিনম্র হই, আরো বেশি আত্মসমর্পণ করি, নিজেদেরকে সেইগুলোর প্রতি মানে আনুগত্যে নিজেদেরকে গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদেরকে এই উদ্বুদ্ধ করেছেন। তারপরে খতিব সাহেব শেষ কথায় বলছেন, ফাবাদিরু, কাজেই আপনাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন দয়া করুন, আপনারা দ্রুত অগ্রসর হন। ফাবাদিরু ইলাল মুসারা ইলাল খায়রাতি, ভালো কাজে, সৎ কাজে আপনারা দ্রুত অগ্রসর হন। ওয়াল মুসাবাকাহ ইলাত তাআত, যাবতীয় সৎকর্মে আপনারা প্রতিযোগিতা করুন। ওয়াহযারুল মাআসি ওয়াস-সাইয়্যাত, এবং আপনারা সব রকমের অবাধ্যতামূলক কাজ, সীমালঙ্ঘনমূলক কাজ এবং পাপ কাজ থেকে নিজেদেরকে দূরে রাখুন, আপনারা সতর্ক থাকুন। ওয়ালতাজিমু বিশরঈ রাব্বিল আরদি ওয়াস সামাওয়াত, এবং বিশ্বপ্রভু, আসমান জমিনের মালিক, প্রতিপালক, তার বিধিবিধানকে আপনারা আঁকড়ে ধরুন, মেনে চলুন। এই কথা বলে খতিব সাহেব আজকের খুতবা শেষ করেছেন। খুতবার শেষে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করেছেন, সাহাবায়ে কেরামের জন্য দোয়া করেছেন, বিশ্ব মুসলিমদের জন্য তিনি দোয়া করেছেন। বিপদগ্রস্ত যে সমস্ত মুসলিমগণ রয়েছেন বিভিন্ন দেশে, বিভিন্ন এলাকায়, সবার জন্যই তিনি দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকের এই সংক্ষিপ্ত খুতবার অনুবাদ শেষে কামনা করি, রব্বুল আলামিন আমাদের সকলকে যুগের পরিবর্তন, নববর্ষের আগমন, সময়ের প্রত্যাবর্তন, সময়ের প্রস্থান, এগুলো থেকে উপকার গ্রহণ করার, শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের জীবনের যে সময়গুলো আমরা পেয়েছি, এই সময়গুলোতে যে অন্যায় করেছি, তিনি আমাদের এই অন্যায়গুলোকে ক্ষমা করে দিন। আমাদের বিগত সময়ে যে সৎকর্মগুলো আমরা পালন করেছি, রব্বুল আলামিন তারই সন্তুষ্টির জন্য আমাদের এই সৎকর্মগুলোকে কবুল করে নিন। আমাদের এই বছর যারা হজ পালন করেছেন, রব্বুল আলামিন সকলের হজকে হজ্জে মাবরুর হিসেবে কবুল করে নিন। সকলকে আল্লাহ রব্বুল আলামিন তাদের নিজ নিজ সৎ কর্মের পূর্ণ প্রতিদান আমলনামে লিপিবদ্ধ করুন। রব্বুল আলামিনের কাছে কামনা করি আজকের এই মজলিসে যারা উপস্থিত হয়েছেন, এমন মজলিসে বসার পূর্ণ ফজিলত, মহা ফজিলত রয়েছে, আমরা বিভিন্ন সময় জেনেছি। এই মহা পূর্ণ ফজিলত আমাদের সকলের আমলনামায় আল্লাহ তাআলা লিপিবদ্ধ করুন এবং এটাকে আমাদের নাজাতের ওসিলা করে দিন। এই কামনা রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।